হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আগের ব্লগে আমি দেখিয়েছিলাম যে এই যে ভুবনেশ্বরে যে হোটেলে আমরা আছি, হোটেল মিলন প্যালেস, সেই হোটেলটার ডিটেলস। তো আজকে আমরা এখন দুপুরে ব্রেকফাস্ট করবো, এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেটা নিয়ে আমরা বেরিয়ে যাব আজকে সাইট সিইংয়ে। তো চলুন। আচ্ছা, এইখান থেকে প্রথমেই রাখা আছে ফ্রুট জুস, তারপরে স্যান্ডউইচ, ফ্রুটসের মধ্যে তরমুজ, পেঁপে, কলা, তারপরে এখানে আছে কল বেরোনো, ছোলা, মুগ, এটা টক দই আছে, উপমা, সবজি, এটা আলুর পরোটা, আর এখানে আছে বয়েলড এগ, আর এখানে ব্রেড, বাটার, জ্যাম। সো ব্রেকফাস্টের পর উই আর নাও রেডি টু মুভ। এই যে ইনোভা গাড়িটা আছে, এই গাড়িতে করেই আমাদের সাইট সিইং চলবে। তো আমাদের জার্নি শুরু হয়ে গেছে। আমাদের প্রথম ডেস্টিনেশন আজকে অনন্ত বাসুদেবের মন্দির, ভুবনেশ্বর সিটি। অনন্ত বাসুদেবের মন্দিরে নেমে ডান দিকে এই হচ্ছে বিন্দু সরোবর। এই বিন্দু সরোবরের জল লিঙ্গরাজ টেম্পলের যে পাথর আছে তার নিচে থেকে বেরিয়ে থেকে এই সরোবর সৃষ্টি হয়েছে, এবং সেই কারণে স্থানীয়দের কাছে এর জল ভীষণই পবিত্র। অনন্ত বাসুদেবের মন্দির, এই সিংহ দরজার দুপাশে দুটি সিংহ মূর্তি। বহু প্রাচীন মন্দির, পাথর দিয়ে তৈরি পুরো মন্দির। এই হচ্ছে এই মন্দির। অনন্ত বাসুদেব মন্দির ঘুরে এবার আমরা চলে এসেছি কেদার গৌরী টেম্পল। 12th সেঞ্চুরিতে তৈরি এই কেদার গৌরী টেম্পল। এইখান দিয়ে হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। এই দেখুন ভেতর থেকে এই কেদার গৌরী টেম্পল, 12th সেঞ্চুরিতে তৈরি এই মন্দির। ভেতরের বিগ্রহের ছবি তোলা স্ট্রিক্টলি প্রহিবিটেড, সুতরাং বিগ্রহের ছবি আপনাদের দেখাতে পারছি না। দেখে তো মনে হচ্ছে, যদিও ভাঙা, দেখে মনে হচ্ছে 64 যোগিনীর কোনো একজন এর মূর্তি হবে এটা। নিচে একজন আছে, তার উপরে পা দিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এটা কালী মূর্তিও নয়, এবং বহু পুরো, মানে এটা বহু প্রাচীন মূর্তি। এটা শিবের ওপরে কালী দাঁড়িয়ে আছে এরকমও মনে হচ্ছে না, কারণ পুরুষ মূর্তি এটা। হ্যাঁ, কাজেই ঠিক করতে পারছি না, ঠাউর করতে পারছি না, কিন্তু এটা কোনো একটা প্রাচীন মূর্তি যেটা ভগ্নাবস্থায় কোথাও পাওয়া গিয়েছিল, এখানে এনে রেখেছে। এই হচ্ছে মুক্তেশ্বর আর সিদ্ধেশ্বর টেম্পল। এটা 9th and 10th সেঞ্চুরিতে তৈরি। ভীষণই সুন্দর মন্দির, বহু প্রাচীন দেখেই বোঝা যাচ্ছে। এই মন্দিরের এই যে গেট, এই রকম ডিজাইনের যে গেট, এটা নাকি সারা পৃথিবীতে একটিই আছে, এবং সেটি এইখানে। এইটা হলো ধান্যপাত্র, লক্ষ্মীরই এক মূর্তি, মনসাও বলা যায়, কারণ এখানে হুডেড স্নেক আছে, 5টা মাথা, তার নকশা, গয়না অলঙ্করণ, তার চুলের স্টাইল, তার মুকুটের অলঙ্করণ, এবং এই সাপেরই ল্যাজ এই যে ওপরে চলে গেছে। এটা একটা ওয়াল ডেকোরেশন বেসিক্যালি, এটা কোনো দেবী মূর্তি নয়, কিন্তু ডেকোরেশন পিসটা অসাধারণ। মানে ওই সময়ে 13th সেঞ্চুরি, 800 বছর আগের মূর্তি, বিনা বাদন, সামান্য কারুকাজ মন্দিরের গায়ে।
মুক্তেশ্বর টেম্পল দেখে আমরা চলে এসেছি এখানে। এটা হচ্ছে মেঘেশ্বর টেম্পল। এটাও বহু প্রাচীন মন্দির এবং যদিও যে গঠনশৈলী সেগুলো সবই একই রকম, প্লাস মাইনাস। এবং বাইরেটা বেশ সবুজ সুন্দরভাবে সাজানো। এখন আমরা চলে এসেছি রাজা রানী টেম্পল। এই রাজা রানী টেম্পল ভুবনেশ্বরের খুব নামকরা একটি মন্দির। এই মন্দির তৈরি হয়েছিল 11th থেকে 12th সেঞ্চুরিতে। এখানে এই মন্দিরে ঢুকতে গেলে 25 টাকা করে পার হেড টিকিট আছে। সেই টিকিট কেটে আপনাদের ঢুকতে হবে। রাস্তাটা খুব সুন্দরভাবে বানানো, দুদিকে আয়রন ওড দিয়ে বানানো এই রাস্তা। আর ওই যে দূরে ওইখানটায় দেখা যাচ্ছে মন্দির। আর এই চারপাশটা এখানেও অনেকটাই এলাকা এবং পুরোটাই একদম লাশ গ্রিন হয়ে আছে, মানে সবুজ ঘাস। মানে এগুলো দেখি আর মাঝে মাঝে মনে হয় যে পাথর কেটে কেটে এই এত সুন্দর, এত নিখুঁত স্ট্রাকচার আজ থেকে অত বছর আগে, মানে প্রায় 700-800 বছর আগে, তারও বেশি, এই সময় কী করে সম্ভব হয়েছে? মানে তখনকার দিনে যারা স্থপতি ছিলেন তাদের মানে কি তাদের যে শিল্পকলা সেটা কতটা সমৃদ্ধ ছিল। এই রাজারানী টেম্পলের গর্ভগৃহ, মানে গর্ভগৃহ, এইটা অ্যাকচুয়ালি গর্ভগৃহ, ওটা তার বাইরের অংশ। ভেতরে মনে হচ্ছে এসি করা আছে। এইখানে একটা সময় মানে কৃষ্ণ, রাধাকৃষ্ণ মূর্তি হয়তো ছিল, কিন্তু এখন সেসব নেই। সো রাজারানী টেম্পল দিয়েই আমাদের আজকের এই যে সাইট সিইং সেটা কমপ্লিট হলো। আজকের সাইট সিইংয়ে আমরা মেনলি ভুবনেশ্বরের কিছু অফবিট মন্দির দেখে নিলাম। তো এইবারে চলে এসেছি মার্কেটে, এখানে বাড়ির লোক কিছু কেনাকাটি করবে, তারপরে আমরা ফিরে যাব হোটেলে এবং সেখান থেকে স্টেশন। সো আজকের এই ব্লগটা কেমন লাগলো অফবিট ভুবনেশ্বর সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের ট্রিপ অ্যান্ড টাংকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হবে অন্য ব্লগে।